গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আমি যাচ্ছি এখন টিউশন পড়তে। বেশ কয়েকদিন হয়ে গেল আমি বেশ লেট করে করে যাই আর পেছন থেকে বসতে হয়। আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি। তো তার আগে একটু জল নিয়ে নিই, আমি প্রচণ্ড জল খাই, টিউশনে গেলে গলা শুকিয়ে যায়। তো দেখতে থাকো আজকের ব্লগটা। যে ব্যাগটা খুব ভারী হয়ে গেছে, মোটা একটা অঙ্ক বই নিয়েছি, তার উপরে এই 1 লিটারই জলের বোতল, তাও একটু ফেলে দিলাম। বাড়িতে এসে দেখি এই যে সিঁদুর কৌটোটা গোটাটাই ডিজাইন করা ছিল, ওটা আবার মিটিয়ে নতুন করে করা হচ্ছে। আর চলে এসেছে এই যে পাতা ঝরার মরশুম, পাতা সব ঝরে পড়বে। এই নিম গাছের পাতাগুলো সব পড়ে গেছে। আর এই যে বিকেলবেলা আমি যাচ্ছি এখন পড়াতে। আর এই যে আমি একেই পড়াই, খুব কিউট বাচ্চাটা, কিন্তু পড়ানোর সময় ওকে আমি একটু আদর করতে গেলে ও আর ভয়ই পাবে না। এই কারণে আমি ওকে একটু আদর করি না, সব সময় রাগি রাগি মুখ করে থাকি। দেন বাড়ি পৌঁছেই গ্যাস জ্বালিয়ে কতগুলো মটরশুঁটি কাঁচা এগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এগুলো আমার ভালোই লাগে, ছোটবেলায় খেতাম অনেক, কিন্তু এখন আর খাওয়া হয় না। তো গাইস ব্লগে আর আজকে দেখা দিলাম, কালকে শুরু করেছিলাম ব্লগটা, আর করতে পারিনি। তো গরম কি একটু একটু মালুম পাচ্ছ, আমি তো পুরোপুরি পাচ্ছি না, তবে ঘেমে গেছি। রাতের বেলা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমালে পরে মনে হয় যেন না সরিয়েই দেই, হাত হাত পায়ের তালু পুরো ঘেমে যায়। পাতলা একটা কাঁথা গায়ে দিয়ে তারপর ঘুমিয়েছি, আবার শেষের রাতের দিকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো অনেক কিছু ধুয়ে রেখে দিয়ে আসছিলাম, তো এখন আর অত টাইম লাগে না শুকাতে। জিনিসগুলো ভাঁজ করে রেখে দিলাম। এখন লাগাবো ফেস প্যাক। অনেক দিন পরে, মানে 3-4 মাস পরে আজকে মনে হলো যে না, একটু বেশ মানে ইচ্ছে মতো স্নান করতে পেরেছি। কারণ কি ঠান্ডার মধ্যে স্নানই করতে ইচ্ছে করতে না, তা আবার মানে অনেকগুলো জল দিয়ে দিকে স্নান করেছি অনেকক্ষণ বসে। তো দুপুরবেলা স্নান করে খেয়ে দিয়ে আমার এখন কোনো কাজ নেই। একটা কাজ আছে, মানে করলে তো অনেক কিছু হয়। এই যে আমার মাস্কটা দেখতে পাচ্ছ, আমার আর অনির একদম সেম কালারের মাস্ক আছে, আরো 2-1টা। তো এটাই বেশি একটা ভাল লাগে আমার, আর এটা শুধু গুলিয়ে যায়, হারিয়ে যায়। তো কার কোনটা ওটা বোঝার জন্য আমি ভাবছি যে এটাকে আমি একটা ডিজাইন করব। চলো দেখতে থাকো কি করা যায় এটার সাথে। আর রাতের বেলা গেছিলাম একটা মন্দিরে খিচুড়ি খেতে, আর দেখো কত ভিড় ছিল মন্দিরটাতে। পাপড় কোথায় পাওয়া যায়?
খিচুড়ি দেয়নি তার জন্য তুই পাঁপড় খাচ্ছিস? কতক্ষণ খাবি? আরো কটা? আরো 4টা ছিল, তুই কটা খাবি? সবগুলোই কিনবি? ভিড় হয়েছিল প্রচণ্ড, ওই কারণেই একটু দিতে লেট করছিল, আর আমরা বেশ অনেকক্ষণই বসেছিলাম। এটা কি উঠে গেছে? তারপরে চলে আসলাম বাড়ির দিকে। আর এই যে রাস্তায় বিয়ে বাড়ির জন্য লাইটিং দিয়েছে গোটা রাস্তা। তো আমরা এখানেই ভিডিওটা এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাও।